এই যে বন্ধুরা, 8 ঘন্টা পরে আবার আইছি, শালা তাও হয় নাই। আর দুঃখ, এই এক চক্করে আমাকে যে বড় জ্বালানির ছিল সে সব শেষ হয়ে গেল। এই দেখো এখন আবার পুরো জ্বালাচ্ছি, রয় জ্বালানির মতন, দেখা যাক কত দূর অবধি যায়। আর ইনো দিছি, ইনো যে কি কালার হয়েছে, যে টুটি ফুটি হয় না সেরকম হয়ে গেছে কালার, লাল নীল হলুদ। বানাতে গেছি ঢোকলা, হয়ে গেছে কেক। कुछ न कुछ तो गड़बड़ जरूर है। বন্ধুরা, আজকে বানাবো গুজরাটের একটা ফেমাস খাবার খামন ঢোকলা। ঢোকলা বানাবো, সেই স্বাদ লাগে বলে খাতি, তার জন্য আজকে একটু ঢোকলা বানাই। প্রথমে এই যে 1 কাপ মতন জল দিয়ে নিলাম, তারপরে যে একটু পরিমাণ মতন লবণ। এই লবণ দেওয়া হয়ে গেছে, এখন এর ভিতর দেওয়া হবে নলেন গুড়। বন্ধুরা চিনি দিয়ে বানাই, তার আমরা ভাবলাম একটু এক্সপেরিমেন্ট করে দিই কীরকম কী লাগে, তার জন্য একটু গুড় দিয়ে বানাবো। এরপরে এর ভিতর যাবে হচ্ছে 1 স্লাইস লেবু। লেবু ভালো করে পুরো একদম চিকড়ে, মানে 1 চামচ মতন লেবুর রস। বিশাল টেস্ট লাগবে বন্ধুরা। এবার ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশানো হয়ে গেছে, এখন এর ভিতর দিয়ে নেবো 2 কাপ, মানে চা খাওয়ার 2 কাপ বেসন। এই 2 কাপ বেসন দিয়ে নিলাম। এরপরে একই ডাইরেকশনে ঘোরাতে হবে, যেন 2 ডাইরেকশন না হয়, যে কোনো একদিকেই পাক দিতে হবে। আর প্যাক দিয়ে ভালো করে এখন পুরো ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ব্যাটারটা যত বেশি ফাটানো হবে তত বেশি টেস্ট হবে বন্ধুরা, আর তত বেশি ফ্লাপি হবে, ফুলবে বেশি। দীর্ঘ এই যে 5 মিনিট ধরে ফেটিয়ে যাচ্ছি, যত বেশি ফাটানো হবে বন্ধুরা তত বেশি ফ্লাপি হবে। এ হচ্ছে বাস্তব কথা। একটু টাইম নিয়েই করতে হবে, কারণ ডিশটা খাতি বলে খুব সুন্দর লাগে। এরকমভাবে বন্ধুরা ফাটাতেই হবে যাতে এর ভিতরে কোনো মানে দলামলা না থাকে। দলামলা থাকলে কিন্তু ওই টেস্ট খারাপ হয়ে যাবে, পরে গালে বাঁধবে, শক্ত হয়ে যাবে। তাই 7 মিনিট 8 মিনিট ধরে আমরা এই যে ফাটাচ্ছি। এখন দেওয়া হবে তেল, 1 চা চামচ মতন তেল দিয়ে নেবো। তেল দিয়ে এখন আবার ভালো করে আবার একই ডাইরেকশনে ঘোরাতে হবে বন্ধুরা, 2 ডাইরেকশন যেন না হয়, যে কোনো একদিকেই ঘোরাতে হবে। আর এই যে ব্যাটারটা তৈরি হচ্ছে, ব্যাটারটা একটু টেস্ট করে নিতে হবে, কিন্তু টেস্ট না করে নিলে কিন্তু লবণ কম হয়ে যেতে পারে। আমরা একটু টেস্ট করলাম, তা ঠিক আছে, লবণ কম বেশি আসে কিনা, কোনো কিছু কম বেশি আসে কিনা, চিনি একটু বেশি, খালি চিনি একটু বেশি দিতে হবে, না হলে কিন্তু লাস্টে খারাপ হয়ে যাবে, তারপরে বলবা যে বন্ধু তোমরা বলো নাই। এই যে 1 চিমটে মতন, 1 চিমটে একদম কম পরিমাণে এই যে আমরা এই দিয়ে নিলাম খাবার সোডা, যাতে একটু ফলে বেশি বন্ধুরা, খাইছুটা কয় যারে। এবারটা পুরো ভালো করে মিশিয়ে নেব। এই যে বন্ধুরা এরকম থিকনেস আছে রাখতে হবে, হালকা না পাতলা না গাঢ়। এই দেখো, এই যে পড়ে যাতে ওরকম হয়ে যায় পুরো একদম, দেখো এরকম থিকনেসে রাখলে আমাদের মনে করতে হবে যে ব্যাটার তৈরি। আর যত বেশি ফাটানো হচ্ছে বন্ধুরা, এই ব্যাটারটা এত সুন্দর লাগছে, মনে হচ্ছে এখনই ফুলে রয়েছে। ব্যাটার তৈরি, এখন এর ভিতর দিয়ে নেবো ইনো দিয়ে এখন, মানে ইনো দিতে হবে পুরো শেষ টাইমে দিয়ে ভালো করে একটু মিশিয়েই পাতিলে গরম জলের মধ্যে দিয়ে এখন করে নিতে দেয়। এবার বাবা গাছলা উঠে গেছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি, হ্যাঁ ভালো করে ফাটাও। দেখো বন্ধুরা, তো ফুলে 2 ডবল হয়ে গেল 1 সেকেন্ডে। ধর কড়াইতে বানাইতে দেওয়া লাগবে না, এই পেস্ট তৈরি করেছি হালকা হালকা মিষ্টি মিষ্টি টক টক লেবু লেবু, এখনই শুধুই খাওয়া যাবে। আর শুধু খাতেও বিশাল লাগতেছে, রুটি বানায়ও খাওয়া যাবে বন্ধুরা। বন্ধুরা দেখো বন্ধুরা, ফুলে কি বড় বড়, ভিতরে তো মনে হচ্ছে সেই ভলক্যানোর মতন ফুলে উঠেছে, আর মাঝখানে তো টর্নেডো উঠতেছে। যে বন্ধুরা, রান্নার একটা বিশাল বড় হ্যাক আমাদের কাছে, ওই যে ছিল না, ওই জন্য গ্যাসের ওভেন খুলে নিয়ে আইছে। আর এই যে জল দিতে হয়েছে, এই জলের ভিতর হালকা একটু লেবু দিয়ে দিলে কি হয়, নিচে যদি পুড়ে মুড়ে যায় ওইগুলো ওঠে না, আর কড়াইটা কালো হয় না। কারণ আমাদের কাছে ওই স্ট্যান্ড ছিল না, ওই জন্য কি করেছি, গ্যাসের থেকে খুলে নিয়ে আইছি। খুলে এর উপরে এখন তৈরি করা হবে আমাদের ঢোকলা। ধরো আমাকে একটু আগুন জ্বালাতে একটু টাইম লেগে গেছে, আর একটু জলটা গরম করতে 5 মিনিট মতন লেগে গেছে। এখন দিয়ে নেওয়া হবে আমাদের সেই ব্যাটারটা। এই যে দেখো আমাদের ব্যাটারটা কতটা ফ্লাপি আর কতটা ফুলেছে, যেরকম দিয়েছিলাম তাদের ডবল হয়ে গেছে, ডবল মানে ডবলের থেকেও একটু বেশি হয়ে গেছে। এখন এটাকে দিয়ে নেবো এর উপর। এই যে এখন দিয়ে নিলাম, এখন 20 মিনিট মতন এই ভাপে আসতে সেদ্ধ হবে, 20-25 মিনিট মতন লাগবে। পুরো কেক যেইভাবে বেক করা হয় সেইভাবে বেক করলেই হয়ে যাবে। এখন এটা ডেকে দেবো। এই যে হাতের কাছে কিছু ছিল না, এই জন্য এটা ছিল। আর এটা যে এই যে ফুটোটা রয়েছে এটা কিন্তু বন্ধ করে দিতে হবে বন্ধুরা,
এই ফুটনা বন্ধ করলে কিন্তু ভিতরে হাওয়া ঢুকে যাবে, আর সেই অতটা ফ্লাপি হবে না। তা বন্ধুরা, হাতের কাছে লঙ্কা ছিল, দিছি ঢুকো এই লঙ্কা এর ভিতর, কোনো ব্যাপার না। হাতের কাছে যা আছে বন্ধুরা এইভাবে দিয়েই কাজ চালাতেই হবে, এত কিছু পাওয়া যায় না জোগাড় যত্ন করে। তাহলে এই 20 মিনিট পরে তোমাদের দেখাই কেমন কি হয়েছে, একটু চেকমেক করে কীভাবে কী দেখতে হবে। তার আগে এখন একটু এর যে উপরে যে মশলাটা দেবো সেটা প্রস্তুত করে নিই। আর এর উপর যে ঝোলটা দেবো তার জন্য কী কী লাগবে দেখো, এই যে লেবু লাগবে, লঙ্কা লাগবে, কারি পাতা লাগবে, আর একটু সর্ষে লাগবে। 15 মিনিট হয়ে গেছে, এখন দেখা যাক আমাদের কেমন কি কন্ডিশনে রয়েছে আমাদের ঢোকলা। একটা কাঠি মারো তো, দাও তো হয়েছে নাকি, দাঁড়াও আমি উপরে হাত দিই। এটা বন্ধুরা হয় নাই হয় নাই হয় নাই, একটু জাল বেশি দিতে হবে, একদম লো ফ্লেমে জাল হচ্ছিল তো, আবার ডেকে দিলাম। দেখো বন্ধুরা কি অবস্থা, প্রথম ওইভাবে করেছি, ওইভাবে আধ ঘন্টা জাল দিয়ে কোনো কাজ হয় নাই, তারপর ভাবলাম যে ডাকেই দিই, বেশি বুদ্ধি খাটাতে গেছিলাম তা কোনো কাজই হয় নাই। এখন আবার এইভাবে দিছি, দেই কতক্ষণ লাগে, আবার এখন পরে আবার চলে আইছি, দেই হয়েছে কিনা, যদি হয় তো ভালো, না হলে কালকে সকালে দেওয়াবো আবার। এত বসে থাকা যাচ্ছে না, 1 ঘন্টা ধরে জ্বালাচ্ছে, জ্বালা হয় তো না। এই যে দাও হয়েছে নাকি, দাও আর দিয়ে দেয়, হয় না এমন নরম, এ হবে না, হবে না, হবে না বন্ধুরা, ওইভাবে তো আসছে না, এই জন্য এখন এইভাবে দেবো, যদি হয় তো ভালো, না হলে গেল, যা হবে হবে। আর 10 মিনিট দেখো, এই যে দিছিটাকে, এই যে বন্ধুরা আধ ঘন্টা পরে আবার আইছি, জ্বালা তাও হয় নাই, আর দুঃখ, এই এক চক্করে আমাকে যে বড় জ্বালানির ছিল সে সব শেষ হয়ে গেল। এই দেখো এমন আবার পুরো জ্বালাচ্ছি, রয় জ্বালানির মতন, দেখা যাক কত দূর অবধি যায়। আর ইনো দিছি, ইনো যে কি কালার হয়েছে, যে টুটি ফুটি হয় না সেরকম হয়ে গেছে কালার, লাল নীল হলুদ, বানাতে গেছি ঢোকলা হয়ে গেছে কেক, কি যে দুঃখ খালি। এই জাল দিচ্ছি মনে হয় 2 ঘন্টা ধরে, তাও হয় না, 2 ঘন্টা দিয়ে জাল দিয়ে তাই হচ্ছে না। আর লোকে ইউটিউব ভিডিও দেখলাম, লোকে করছে 10 মিনিটই হয়ে যাচ্ছে, 20 মিনিটই হয়ে যাচ্ছে, আর শালা এরম জাল দিচ্ছে, তো জল ফুটতেছে কি ফুটা, তারপরে আমাকে 1-1.5 ঘন্টা লেগে গেল। তাহলে আমাকে কোনো মনে হচ্ছে ভুল আছে। এই যে হয়ে গেছে অনেকটা বন্ধুরা, এই যে এই সব জায়গাতে মাঝে মধ্যে খুঁচিয়ে মুছে একটু চেক করেছিলাম, ভালোই তো লাগতেছে খাতে একটুখানি। নাও বন্ধুরা বানাই, তারপর তোমাদের দেখাচ্ছি কি হয় লাস্ট পর্যন্ত, ভিডিওর সাথে থাকো বন্ধুরা। হয়ে গেছে, হয়েছে তো, দেখো তো, তাও মনে হচ্ছে নরম নরম রে, এই দেখো বন্ধুরা। এখন নামানো হবে দীর্ঘ প্রতীক্ষার পর, ঘুমাইছে গেছে এই জাল দিতে দিতে। এই যে দেখো কেমন কি হয়েছে আমাদের ডোকলা না কেক হয়েছে, এই যে দেখো, কিন্তু খাতি ভালো লাগতেছে, সেই টেস্ট লাগতেছে। এটা টাইম লাগলো, প্রচুর টাইম লাগলো। এই যে হচ্ছে কড়াইতে এখন এর মশলা তৈরি করা হবে। কড়াইটা তেতে গেছে, এখন তেল দেব হালকা 2 চামচ মতন রিফাইন তেল, এরপরে কিছুটা সর্ষে দাও, তাড়াতাড়ি কি ঘুম এসে গেছে। এরপরে এর ভিতর দেওয়া হবে কারি পাতা আর লঙ্কা, কারি পাতাগুলো দিয়ে দাও, ছাতাত করে উঠবে, আরে গেল রে গেল। এই যে কাঁচা লঙ্কার কারি পাতা দিয়ে নিলাম, এবার এটা জাল হোক। এবারটা 1 মিনিট মতন জাল দেবো, আর একটু হালকা লবণ দেবো নাকি, দাও একটু লবণ দাও, হালকা একটু লবণ দিলাম। আমাদের লঙ্কাগুলো অনেকটা ভাজা কমপ্লিট, এখন এর ভিতর দিয়ে নেব 2-3 কাপ মতন জল দেওয়া হয়ে গেছে। এখন এই জলের মধ্যে দেবো চিনি পরিমাণ মতন, হালকা দেবো, বেশি দেবো না, কারণ ওতে গুড় দিছি তো, বিশাল লাগতেছে খাতেই। জল টল সব দেওয়া হয়ে গেছে, এখন এর ভিতর লেবু চিবড়ে দিয়ে দেবো। টক মিষ্টি লঙ্কা, কত রকম ফ্লেভার আসবে,
পুরো একদম সেই টেস্ট হবে বন্ধুরা। একবার তাহলে বাড়ি বানায় দেখো, অনেক তো ভালোভাবে বানাইছো, আমাকে মতন একবার বানায় দেখো। এই যে কী টেস্ট, খাই নাই কিন্তু, অল্প একটু উপরেরটা খাইছিলাম, তাতে দারুণ লাগলো। এখন ভালো করে জাল দেবো, 2 মিনিট মতন জাল দেবো, তার বেশি দেবো না। এই যে বন্ধুরা, অনেক সংঘর্ষের পর বাটিতে তুলতে পারিছে এইটু। আর এই ধরো বাটিতে কিরকম লাগিয়ে গেছিলো, বাটিতে লাগিয়ে গেছিলো, যার জন্য তুলতে পারি নাই। ওই যে এখন এটারে কাটা হবে, কুচি কুচি করবো এখন এটা। এই যে বন্ধুরা, কুচি কুচি করে ফেলাইছি পুরো একদম। একটু মানে অন্যরকম লাগতেছে হয়তো, কিন্তু খাতে কিন্তু বন্ধুরা বিশাল লাগতেছে। দাও নিচেতে পুরো গুড়ির পুরো একদম লেয়ার তৈরি হয়ে গেছে, আর ভিতরে দেখো কতটা ফ্লাপি হয়েছে দেখো। পুরো একদম প্রফেশনালের থেকেও ভালো হয়েছে, কিন্তু একটু দেখতে খারাপ হয়েছে, কিন্তু খাতে টেস্ট সত্য অনেক বেশি। এইদিকে আমাদের ঝোলও প্রায় কমপ্লিট। নাও নামাই দাও, থাক। এই যে ঝোল হয়ে গেছে আমাদের, এই যে ঝোল নামানো কমপ্লিট। এই যে এখন এটা হচ্ছে এর উপর দেবো, একটু ঠান্ডা হোক, হালকা পরিমাণে একটু ঠান্ডা হয়ে যাক, তারপরে দেবো এতে। আর এই যে বন্ধুরা যেটুকু লাগিয়ে রয়েছে, এগুলো কুড়ায় কুড়ায় খাতে যে কী টেস্ট লাগতেছে। আমাদের এখন এর উপর ঝোল ঢালার পালা। চলো দেখি, ঝোল ঢেকে এই ঝোলটা টানবে, আর বন্ধুরা এই যা টেস্ট লাগবে, ও 2 পিস এই জায়গাতে তুলে খাইছি, সেই লাগিছে বুঝলে। এই যে এটার মধ্যে কাঁচা লঙ্কা আর একটু সরিষা, শালা দারুণ স্বাদ। দেখে ভেবেছিলাম মনে হয় অতটা টেস্ট হবে না, কিন্তু যেই ঝোল দিছি, ঝোল দিতে চাচ্ছিলাম না আমরা এই যে কারি পাতা রয়েছে, কারি পাতার গন্ধটা অতটা আবার ভালো লাগে না। এবারটা তা লাস্টে দেখলাম না, 2 পিস খাইয়ে টেস্ট করে দেখলাম বন্ধুরা, তোমরা বানাতেই পারবো। পুরো একদম আমার গ্যারান্টি, একবার বানায় দেখো, সেই লাগবে। নাও তাহলে এই অবধি থাক, অনেক গাদানি গাদানি হলো, অনেক কষ্ট করলাম, এখন ঘুমোতে যাই। টাটা।